প্রিয় অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4 এর বি, অর্থাৎ মেজর নন মেজরদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। লেবনিজ থিওরেম, প্রবলেম রিলেটেড গুলো। এক্সাম্পল 12 এটা দেওয়া আছে আমাদের, ওয়াই সমান এটা দেওয়া আছে, এটা নির্ণয় করতে হবে। আগের সমাধানের মতোই একই নিয়ম, একই কাজ, শুধু এক্সট্রা আরও আমাদের এটা দেখাতে হবে। যেখানে ইউ ইকুয়াল টু এটা দেওয়া আছে, এটা ন্যাশনাল ভার্সিটি 16 এবং 19-এ আসছে। সো খুবই ইম্পর্টেন্ট। সো আমরা সমাধানগুলো করে নিই। সমাধান দেখো কি দেওয়া আছে, আমরা আগের দেওয়া আছে যেটা সেটা লিখে নেব। প্রথম অংশ, এই প্রথম অংশটা কাজ করব, দ্বিতীয় অংশ পরে। প্রথম অংশ দেওয়া আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 পাওয়ার n। এখন এটা থেকে আমরা dy নির্ণয় করব। সো উভয় পক্ষে আমরা d নিয়ে পাই এক্স স্কোয়ার মাইনাস 1 xn। উভয় পক্ষে d নিলে আমাদের কি হবে, y কে d করলে আমাদের হবে y1 ইকুয়াল টু, এইটাকে d প্রয়োগ করলে xn এর সূত্র ddx xn, পাওয়ারটা সামনে আসে এবং এক পাওয়ার কমে যায়, nটা সামনে আসবে এবং এটার পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 এর পাওয়ার কমে যাবে, 1 কমে যাবে। যেহেতু এটা এক্স না, সো এটাকে আবার ডিডিএক্স করতে হবে, ডিডিএক্স এক্স স্কোয়ার মাইনাস 1। সো আমরা লিখতে পারি y1 ইকুয়াল টু n এক্স স্কোয়ার মাইনাস 1 n মাইনাস 1, এটা ডিডিএক্স করলে 2x হয়, আর অনেক ডিডিএক্স করলে 0, সো মাইনাস 0। সো লিখলেও তা, না লিখলেও তাই। সো এখন আমরা কি করব, দেখো এইটাকে আমরা লিখতে পারি y1 ইকুয়াল টু n এক্স স্কোয়ার মাইনাস 1 n ইন্টু এই মাইনাস 1 মানে পাওয়ার হলো ইনভার্স 1, তার মানে আমরা লিখতে পারি 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 ইনভার্সটা যদি আমরা সরিয়ে লিখি, যেমন এক্স ইনভার্স সমান লেখা যায় আমাদের 1 বাই এক্স, সো এটাও এক সমান লেখা যায় 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। সো এইটাকে যেহেতু হওয়ার হিসেবে আছে, এটার সাথে আমরা গুণন করে দেব। সো আমরা এটা গুণন করলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 y1 ইকুয়াল টু, দেখো আমরা যে কাজটা এখন করব সেটা হলো আমরা এটার সাথে এটা গুণন করে দিয়েছি। এখন এইটুকু দেখো, এইটুকু সমান দেওয়া আছে আমাদের y, এইটুকু সমান দেওয়া আছে আমাদের y। সো এটাকে আমরা লিখতে পারি y n y 2x, n y 2x অর্থাৎ 2 n x y। এইটুকু লিখতে পারি আমরা 2x লিখলাম, এটা y আর এটা n সমান 2 n x y। হয়তো তোমরা বুঝতে পেরেছো। যেহেতু আমরা এটা দিতে পারি, কি দিতে পারি, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n, এইটা সমান, আমরা এইটা সমান y বসিয়ে কি করেছি, এইটার মান এইটা বসিয়ে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এটাকে আবার ডি প্রয়োগ করব। সো আবার যদি আমরা ডি প্রয়োগ করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 1 y1 ইকুয়াল টু, এখানে আমরা ডি প্রয়োগ করব, অর্থাৎ 2n এর ডি প্রয়োগ করা যায় না, সো শুধু dnটা হলো এক্স ওয়াই। এখন আমরা যা লিখব, এইটাকে আমরা ডি প্রয়োগ করব। সো এটাকে ডি প্রয়োগ করলে ইউ আর ভি, এইটাকে আমরা ইউ ধরি, অর্থাৎ ইউ খালি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1
আর এটা আন্তরিক, এটা ডিফারেনশিয়াল, এটা ডিফারেনশিয়াল করলে কি হয়, ওয়ানকে ডিফারেনশিয়াল করলে y2 হয়ে যায়। এখন y1 খালি, আর এইটাকে ডিফারেনশিয়াল করলে কি হয় 2x, এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়াল করলে 2x, আর অনেক ডিফারেনশিয়াল করলে 0। এখন প্লাস এইটার কাজ করবে এখন 2n, এটার ডিফারেনশিয়াল করব হলো x একবার, y খালি। সো x খালি তোমরা লিখবা হলো xটা খালি লিখবা, y ডিফারেনশিয়াল করলে y1 প্লাস, এখন xটা ডিফারেনশিয়াল করলে 1 আর yটা খালি থাকবে শুধু y। এটা ফার্স্ট ব্র্যাকেটই দাও। এখন আমরা যে কাজটা করব সেটা এটার সাথে এটা গুণন করে দেব, এটা ইকুয়াল ছিল, ইকুয়াল দাও, এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণন করে দিব। আর এখানে আবার আমরা চেষ্টা করব, তো এটা যা আছে আমরা তাই লেখার চেষ্টা করি, বা এগুলো সবগুলো এদিকে নিয়ে আসি গুণন করে। এক্স স্কোয়ার মাইনাস 1 y2 প্লাস 2x y1 2x y1, এটার সাথে এটা গুণন করে এইদিকে নিয়ে আসবো। সো বা এটা গুণন করেই লিখে নেই 2nx y1 প্লাস 2ny। একটু লাইন বেশি লিখলে সমস্যা কি, 2 প্লাস এটা 2xy আছে এখানে 2xy, সো 2xy1 এখানে 2xy1 আছে, সেটা y1 এটা y1। সো আমরা দুটো এক জায়গায় লিখব 2xy1 মাইনাস 2nxy1 মাইনাস 2ny ইকুয়াল টু 0। সবগুলো আমরা এদিকে নিয়ে আসলাম, প্লাস মাইনাস হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব একটু কমন নেওয়ার চেষ্টা করি, এক্স স্কোয়ার মাইনাস 1 y2, এখানে আমরা কমন নেব হলো 2y1 কমন যায়, 2xy1 ধরেই কমন যায়। সো আমরা যদি 2 কমন নিলাম থাকে কি, আর xy কমন নেব আর এক সাইডে কমন নেব, অর্থাৎ এখানে 1 থাকে, আর মাইনাস 2xy1 যদি কমন যায় শুধু কি থাকে n থাকে, অর্থাৎ xy1 গেল। এখন মাইনাস কি 2ny ইকুয়াল টু আমরা 0, এইটাকে আমরা dn প্রয়োগ করব। সো এটাকে dn প্রয়োগ করলে সবগুলোই dn প্রয়োগ, অর্থাৎ dn এক্স স্কোয়ার মাইনাস 1 y2 প্লাস dn, দেখো dnটা আমরা লক্ষ্য করি, এটা সবগুলো সরিয়ে লিখব, dnটা আমার এইটার শুধু বসবে, অর্থাৎ 2টা 2 থাকবে, 1 মাইনাস n, এখানে dnটা আমাদের এই জায়গায় বসাতে হবে, অর্থাৎ xy1 মাইনাস এখানে 2nটা থাকবে আর শুধু dnটা বসবে y। এখন আমরা যে কাজটা করব ইকুয়াল টু 0, এখানে আমাদের লিবনিজের উপপাদ্যটা কাজে লাগবে। UVN সমান হলো UNV প্লাস NC1 UN মাইনাস 1 V1 NC2 UN মাইনাস 2 V2 প্লাস ডট ডট NCR UN মাইনাস R VR। এই সূত্রটা কাজে লাগবে। NC1 মানে N আর NC2 মানে হলো N ইন্টু N মাইনাস 1 বাই 2। এটা ফ্যাক্টরিয়াল সূত্র দ্বারা বের করতে হয়, তোমাদের দেখেছি, আমি আর দেখাবো না। সো আগের ভিডিওতে অবশ্যই দেখে নিবা। সো ডিএনটা আমরা এটাকে আমরা ধরবো ইউ, এটাকে ধরবো ভি, যেহেতু ওয়াইএন প্লাস 2 দরকার আমাদের সূত্রে। উপরে আমাদের কি আছে প্রমাণ করতে বলেছে ওয়াইএন প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াইএন প্লাস 2। সো সেজন্য আমি কি করলাম, এটাকে আমরা ইউ ধরলাম, এটা ভি। সো প্রথমত বের করতে হবে ইউএন ভি। সো ইউএন ভির কাজটা আগে দেখবো। ভিটা যেহেতু খালি, সো যা আছে তাই কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটা ইউএন মানে ওয়াইএন প্লাস 2 প্লাস NC1 এর মান কিন্তু এন, আর হলো V1টা আগে করব। V1 মানে হলো এখানে ভিটা হলো এইটা, ভিটা 1 মানে হলো 2x, এক্স স্কোয়ারকে একবার V1 মানে একবার ডিফারেনশিয়াল করলে 2x, আর অনেক ডিফারেনশিয়াল করলে 0। এখন
এটা হলো ওয়াই ইউ এন মাইনাস ওয়ান, ইউ এন মাইনাস ওয়ানটা করবো এখন। ইউ এন মাইনাস ওয়ান মানে এখানে এইটাই মানে ইউ এন, এখান থেকে যদি এক বিয়োগ করি অর্থাৎ ওয়াই এন হয়, ওয়াই এন প্লাস ওয়ান হয়, অর্থাৎ 2 থেকে এক বিয়োগ করলে ওয়াই এন প্লাস ওয়ান। এখন আর একটা হবে, যেহেতু ভি ওয়ানের মান 2x দেওয়া আছে, এটা ভি টু করা যায়, সো আমরা এন সি টুর মান করবো, অর্থাৎ এন সি টুর মান হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ডিভাইডেড বাই কত 2। এখন এটাকে আমরা ভি টুটা আগে করব, ইউ এন মাইনাস টুটা পরে করব, ভি টু আগে করব। ভি টু অর্থাৎ ভি ওয়ান ছিল 2x, ভি টু করলে শুধু 2, আর ইউ এন মাইনাস টু তার মানে এখান থেকে 2 বাদ দিলে কি হয়, ওয়াই এন শুধু হয়ে যায়, অর্থাৎ ওয়াই এন প্লাস 2 মাইনাস 2 সমান 2 মাইনাস 2, 2 2 কাটা শুধু ওয়াই এন। এখন এইটারটা 3টা হয়, এটার 2টা হয়, এটার 1টা হয়, আমরা জানি। সো আমরা এটা 3টা হয়ে গেল। এখন আমরা এটারটা করব, এটারটা 2টা হবে, অর্থাৎ এখানে যা আছে তাই হবে। এখানে আমরা 2 1 মাইনাস এন সাথে এইটার আমরা কাজ করব, এটার হলো এক্স খালি, অর্থাৎ ইউ, এটা হলো ইউ, এটা ভি, ইউ ভি, অর্থাৎ ভিটা ভি থাকবে, অর্থাৎ এক্সটা এক্স থাকবে, ওয়াই এনটা ওয়াই ওয়ানটা হয়ে যাবে ওয়াই এন প্লাস ওয়ান, ইউ এন ভি। সো এটা হয়ে যাবে ইউ এন ভি হয়ে গেল, অর্থাৎ আমাদের ইউ এন ভি। তারপর এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান। সো এন সি ওয়ানের মান আমরা জানি, এন সি ওয়ানের মান জানি আমরা এন, তারপরে এন সি ওয়ান, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, এন সি ওয়ানের মান জানি এন, আর হলো ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান, ভি ওয়ানটার মান হলো আমাদের ভিটার মান এক্স, আর ভি ওয়ানের মান কিন্তু ওয়ানটা গুণ অবস্থায় দিলেও চলে, না দিলেও চলে, অর্থাৎ ইউ এন মাইনাস টু করতে হবে। এখন ইউ এন মাইনাস ওয়ান করতে হবে, ইউ এন মাইনাস ওয়ান মানে এটা মানেই হলো ইউ এন মাইনাস ওয়ান হলো হবে ই শুধু ওয়াই এন। এটার কাজ আমাদের 2টা হয়ে গেল, 2টা, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে। এখন এইটা ডিএন পড়লে শুধু ওয়াই এন হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 2 এন ওয়াই এন ইকুয়াল টু 0। এখন আমাদের যে কাজগুলো মেইন কাজগুলো শেষ। এখন আমরা দেখো করব, এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস 2, আর এখানে ওয়াই এন প্লাস ওয়ান, আর এখানে ওয়াই এন প্লাস ওয়ান যা আছে তাই লিখবো আগে, পরে কমন নেই। 2x ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এটার সাথে এটা গুণন, এই 2 কিন্তু ভ্যানিশ, এন এর সাথে এন গুণন এন স্কোয়ার ওয়াই এন, আর এন এর সাথে মাইনাস ওয়ান গুণন মাইনাস এন ওয়াই এন, আর এখানের এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন করলে আমাদের কি হয় দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, প্লাস 2 সাথে 2 ওয়াই এন মাইনাস ওয়ান। এখন আমরা এটার সাথে এটা গুণন করে দেব, এটার সাথে এটা গুণন করলে 2 1 মাইনাস এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস 2 ইন্টু 1 মাইনাস এন, তার সাথে এন ওয়াই এন, এটা গুণন, এখন মাইনাস 2 এন ওয়াই এন ইকুয়াল টু 0। এখন যে কাজটা করতে হবে আমাদের, কমন নিলেই হয়ে গেল অঙ্কটাগুলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস 2 প্লাস এন ইন্টু, দেখো এখানে আমরা যদি ওয়াই এক্স ওয়াই এন, আবার এখানে এক্স ওয়াই এন আছে, সো আমরা এটা কমন নেব। সো এক্স ওয়াই এন যদি কমন নেই থাকে কি 2n, সো আমরা 2nটা লিখলাম, আর এখানে কিন্তু এটা পুরোটুকুই কমন নিলাম, কি থাকে 2 ইন্টু 1 মাইনাস এন থাকে, অর্থাৎ প্লাস 2 মাইনাস 2n, অর্থাৎ এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, তার সাথে হলো এক্স ওয়াই এন প্লাস ওয়ান, অর্থাৎ আমরা এইটাকে শুধু কমন নিলে কি থাকে, শুধু 2n থাকে, আর এখানে 2 এর সাথে 1 থাকে, 2 এর সাথে n থাকে, অর্থাৎ 2 মাইনাস 2n। এখন yn প্লাস 1 গেল। এখন আমরা নিব হলো ynটা কমন, অর্থাৎ yn গুলো কোনগুলো আছে দেখবো আমরা, yn গুলো আছে দেখো nyn, আবার এখানে আছে 2টা nyn, অর্থাৎ
3টা ওয়াইএন, এগুলো যাই থাক না কেন আমরা সবগুলো ওয়াইএন যদি কমন নেই তাহলে থাকে, দেখো এন স্কোয়ার ওয়াইএন আর শুধু ওয়াইএন থাকে, এন স্কোয়ার ওয়াইএন আর হলো থাকে এন ওয়াইএন। তাছাড়া যেগুলো থাকে আমি একটু কমন নিয়ে নেই। দেখো ওয়াইএনটা আমরা ধরো কমন নিয়েছি, ওয়াইএনটা কমন নিলে কি থাকে আমাদের থাকে হলো এন স্কোয়ার থাকে, আবার ওয়াইএন কমন নিলে মাইনাস এন থাকে, প্লাস এখানে আমাদের ওয়াইএনটা যদি কমন নেই, ওয়াইএনটা এখানে ওয়াইএন আছে তাহলে কি থাকে 2 এর সাথে 2 গুণন, আবার এখানে একটু ভেঙে লেখা যেত অবশ্য, ভেঙে লেখা যেত হলো 2 এর সাথে এটা গুণন, তার সাথে এটা গুণন, আবার 2 সাথে এটা গুণন, আবার তার সাথে এটা গুণন, অর্থাৎ এখানে কিন্তু 2 আছে, 2 সাথে 1 গুণন, তার সাথে এটা গুণন, অর্থাৎ 2n হয়ে গেল ওয়াইএন কমন। আবার 2 সাথে এটা গুণন, তার সাথে এটা গুণন, অর্থাৎ আমাদের চলে আসছে কিন্তু 2n স্কোয়ার ওয়াইএন, অর্থাৎ 2n স্কোয়ার চলে আসলো, অর্থাৎ মাইনাস 2n স্কোয়ার, অর্থাৎ এটার সাথে এটা গুণন 2 আর n 2n, ওয়াইএনটা ধরো কমন, আর 2-র সাথে এটা, তার সাথে এটা 2n স্কোয়ার, ওয়াইএনটা কমন 2n স্কোয়ার, আর এখানে আমাদের আছে হলো কিন্তু ওয়াইএন। সো এখানে আমাদের থাকে হলো ওয়াইএনটা যদি কমন যায় তাহলে আমাদের শুধু থাকে 2, অর্থাৎ -2। দেখো এখানে কিন্তু 2 - 2 আর nটা থাকে, অর্থাৎ -2n। এখন আমরা কিন্তু লক্ষ্য করি এই 2nটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়, আর এখানে 2n ভ্যানিশ হয়ে গেল। এখন আমাদের যে বিষয়টা থাকে n স্কোয়ার আর আমাদের n স্কোয়ার, অর্থাৎ এখানে কিন্তু -n স্কোয়ার দুইটা, আর এখানে একটা -n স্কোয়ার, সো একটা -n স্কোয়ার থাকে। সো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার -1 yn প্লাস 2 প্লাস, আমাদের দেখো উপরের সমাধান প্রায় হয়ে গেছে। উপরের সমাধানটা যে বিষয়টা ছিল আমাদের এক্স স্কোয়ার -1 yn প্লাস 2 আর 2x yn প্লাস 1, এখানে আমাদের 2n কাটলে কি হয়, 2-র সাথে এটা হয় 2x yn প্লাস 1 হয়ে গেছে, প্লাস এখানে কিন্তু nটা কমন গেলে কি থাকে n, আর হলো এখানে যেহেতু মাইনাস কমন নিলে কি থাকে, এখানে মাইনাস কমন নিলে আমাদের হয়ে যাবে n ইন্টু n প্লাস 1, অর্থাৎ মাইনাস nটা সামনে আসলো, n সামনে আসলো, আর এখানে -1টা +1 হয়ে গেল যখন মাইনাস কমন হলো, আর yn ইকুয়াল টু কি 0, যেহেতু এখানে -n স্কোয়ার অর্থাৎ -2n স্কোয়ার আর এখানে n স্কোয়ার, সো -n স্কোয়ার, সো বাসে কিন্তু -n স্কোয়ার, এটার সাথে কি থাকে -n স্কোয়ার হয়ে যায়। সো -n স্কোয়ার, সেজন্য আমি মাইনাস কমন নিয়েছি, আর মাইনাস কমন নিলে কি এখানে +n থাকে, আর হলো এই -n +1 হয়ে গেল। এটাই হলো আমাদের একটা সূত্র দেখানো হলো। এখন আর একটা আমাদের যেটা লক্ষ্য করো, দ্বিতীয় অংশ খুবই ইম্পর্টেন্ট, দ্বিতীয় অংশটা খেয়াল করো। দ্বিতীয় অংশ 1 ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার -1 হলো ডি এন প্লাস 2 আর হলো ডি এক্স এন প্লাস 2 প্লাস 2x ডি এন প্লাস 1 ওয়াই আর হলো ডি এক্স এন প্লাস 1 মাইনাস এন ইন্টু এন প্লাস 1 ওয়াই এন ইকুয়াল টু 0। আমরা কিন্তু এইটার সমান এইটা লিখলাম, এই 1 নং সমান। কিভাবে আমরা ওয়াই এন প্লাস 2কে ধরছি ডি এন এন প্লাস 2 ডি এক্স এন মাইনাস 2, এটা সমান এটা লেখা যায়। এখানে ওয়াই 1 প্লাস 1 থাকলে ডি এন প্লাস 1 হতো, ডি এক্স এন প্লাস 1 হতো। এখানে 3 থাকলে এখানে শুধু 3 হতো, একই বিষয়। এটা আমরা সমান লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসটা কমন নেব, এই মাইনাসটা কমন নেব, সমানের ওই মেরে দিলে কি হয় 0 হয়ে যায়। সো মাইনাসটা এখানে কমন নিলে কি থাকে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 2x ডি এন প্লাস 1 ওয়াই
আর ডি এক্স এন প্লাস ওয়ান, আর এটা প্লাস হয়ে যাবে এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়াই এন। ধরো এখানে মাইনাস ছিল, এই মাইনাসটা আবার জিরোর সাথে গুণন করলে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। আমরা নিচের ক্লাসেগুলোতে শিখেছি। এখন আমরা ওটা সংক্ষেপে করে দিলাম। এখন যে কাজটা করতে হবে, এটা ডিডিএক্স, অর্থাৎ ডিডিএক্স তুমি যদি করো, এইটা ডিডিএক্স, এটা ডিডিএক্স কি হয়ে যায়? অর্থাৎ এই দুইটা মিলে আমাদের লেখা যায়, এই দুটোর ডিডিএক্স, অর্থাৎ ডিডিএক্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডি এন প্লাস ওয়ান ওয়াই আর ডি এক্স এন প্লাস ওয়ান, এইটুকুর সমান লেখা যায় আমাদের, এই দুইটা, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার, সরি এখানে একটু ডি এন প্লাস টু ওয়াই আর হলো ডি এক্স এন প্লাস টু, এটা মাইনাস, অর্থাৎ এইটা আর এইটা মিলে আমরা ডিডিএক্স, এইটা ডিডিএক্স করলে এই দুটো হবে। সো এইটা সমান আমরা ডিডিএক্স এটা লিখতে পারি। সো এখন প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়াই এন ইকুয়াল টু কি 0 সমান আমরা কি 2 দেখানো হয়ে গেল। এখানে ইউ ইকুয়াল টু কি দেওয়া আছে? ডিএন বাই ডিএক্স এন এক্স স্কোয়ার মাইনাস 1 এন ইকুয়াল টু, সো এইটার যদি আমরা ইউ হয়, সো ডিএন ওয়াই বাই ডিএক্স এন লেখা যায় আমরা, এবং লিখতে পারি ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিএন প্লাস 1 ওয়াই আর হলো ডিএক্স এন প্লাস 1। আমরা ইউ সমান যদি এটা হয় আর ডিএন বাই ওয়াই বাই ডিএক্স এন সমান আমরা লিখতে পারি, যেহেতু এইটা সমান আমাদের উপরে দেওয়া আছে ওয়াই, এটা সমান আমাদের উপরে দেওয়া আছে ওয়াই, দেখো এখানে এটা ওয়াই সমান এটা দেওয়া আছে। সো আমরা এটা সমান আমরা কি লিখতে পারি? এইটা সমান আমরা লিখতে পারি ওয়াই, সো ডিএন ওয়াই আর ডিএক্স এন। আবার অতএব আমরা ডিইউ বাই ডিএক্স লিখতে পারি, এইটা আমরা লিখতে পারি। এবং সুতরাং 2 নং সমান কি হবে? সুতরাং 2 সমান হবে, এখানে আমরা 2 ধরেছি, এই যে এখানে আমরা 2 ধরেছি, সো এইটা সমান কি হবে? আমরা লক্ষ্য করি যে এইটা সমান যে বের হলো, এটা ডিইউ বাই, আমরা এটার মান বসাবো, 2 মান বসালে কি হয়? ডি বাই ডিএক্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিইউ বাই ডিএক্স প্লাস এন ইন্টু এন প্লাস 1 ইউ ইকুয়াল টু কি 0। দেখো এখানে আমাদের কি বিষয়টা আসছে? এই 2 নং সমান 1 মাইনাস এক্স, এইটা সমান যদি ডিইউ বাই ডিএক্স হয়, এটা সমান ডিইউ বাই ডিএক্স প্লাস এন ইন্টু এন প্লাস 1, অর্থাৎ এটা সমান আমাদের কি হয়? এটা সমান হয়ে গেল। সো এটাই আমাদের শুট। সো দুটো বিষয়ে শুট দেখালাম, অবশ্যই বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্টে জানাবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।